নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমার হাতে এগুলো কি মাছ বলুন তো? এগুলো হচ্ছে গলদা চিংড়ি। আজকে আমি এই গলদা চিংড়িরই একটা রেসিপি করব। প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে নেব, তারপরে আমি এই গলদা চিংড়ি দিয়ে কি করব সেটাই বলবো। আগে আমি কেটে ধুয়ে নিই মাছটা। এই যে একটা ছোট কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে তাড়াতাড়ি কাটা হয়ে যায় মাছটা। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। আর আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছের কড়াই ভাপা। একদম কম সময়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, সর্ষের তেল, নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর কিছু লাগবে না। এবার আমি মশলাটা বেটে নেব। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষে, আর এর সঙ্গে এই যে কটা নারকেলের কুচো নিয়েছি, একসঙ্গে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। আর এর জ্বালানিটা লো টু মিডিয়ামেই দিতে হবে, তার জন্য উনুনটা একটু জ্বলে যাক, অল্প আঁচেই হবে। এবার আমি মাছটা নিয়ে নেব, একবারে সরাসরি কড়াইয়ে বসিয়ে দেবো, যেহেতু কড়াই ভাপা করব। গলদা চিংড়ির কড়াই ভাপা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প করে দেব, স্বাদ মতো লবণ। এইবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এটা খুব সহজে হয়ে যায় 5 মিনিটের মধ্যে। এইবার যেটা মেন উপকরণ, এটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা ভালো আসার জন্য দেব। এটা ঝালের কোনো কাজ করে না, এটা কালার ভালো আসবে। ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, মানে 2 মিনিট ধরে ভালো করে একটু হাতে মেখে মেখে দিয়েছি ভেতরে ঢুকিয়ে। এবার আমি এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি জাল দিয়েছি। এবার আমি খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট হয়ে গেছে ভাপাটা, আর মাছও সব সেদ্ধ হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন। উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। ভাপা জিনিস এরকম সর্ষের তেল দিয়ে নামালে খেতেও খুব সুস্বাদু হয়, দারুণ লাগে, আর অসাধারণ একটা গন্ধ আসছে। এবার আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছের কড়াই ভাপা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কড়াই ভাপাটা, অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার গলদা চিংড়ির কড়াই ভাপা করে খাবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।